যারা বলতাছো যে বিএনপি বয়কট, বিএনপির একটা বালও ছিঁড়া যাবে না। তোমরা যে বট বাহিনী এটা সবাই জানে এবং দেশের জনগণও জানে। বুঝছো বটগুলা। বিএনপি যদি রাস্তায় নামে নির্বাচনের দাবিতে, অন্তর্বর্তীকালীন সরকার 5 ঘন্টার মধ্যে ক্ষমতার মসনদ ছেড়ে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় চলে যাবে ভাই। অতএব যারা দেশপ্রেমিক জনতা, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে নির্বাচিত সরকার দেখার জন্য, ফ্যাসিস্ট দেখার জন্য নয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিএনপির সুধীর ভাই সমাবেশ হয়ে গেছে। একটা জিনিস মাথায় আসে না যে এখনো এরা ক্ষমতায় যায়নি, তাতে যে অবস্থা করতেছে, তাহলে ক্ষমতায় গেলে কি করবে? আওয়ামী লীগ নয় ক্ষমতায় থেকে করেছিল, সেটা মানা যায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। খাবার নিয়ে কানাকানি এই হলো খাবার দিচ্ছে, খাবারের ব্যবস্থা। এই হলো খাবার। দেখেন স্যার, যে আপনারা এখনো বর্তমানে স্বৈরাচারে কেন বিচারের দাবিটা তোলেন না স্যার? সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, কেন বিচার করতেছেন? আমার চোখটা গেছে দেশের জন্য দিয়ে দিচ্ছে, আমি রাজি আছি, কিন্তু কেন নির্বাচন করতেছেন আপনারা বিচার না করে? স্যার, বিচারের জন্য তো বলছি তো আমরা, বিচারের প্রক্রিয়া চলতেছে, বিচারের সমস্ত কর্মকাণ্ড অনেক আগে গেছে। এরকম শুরু করলে তো হবে না, এরকম শুরু করলে আরো 50 বছর চলে যাবে, তো বিচার হবে না। বিচার যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো, কিন্তু অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলে দেবো। কুকুরের বাচ্চা কোথাকার কি মানে আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ।